মোনাজাত না করেই সমাবেশ স্থল ত্যাগ করলেন ডক্টর মিজানুর রহমান আল আজহারী, এমন একটি শিরোনামে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল। এবং অনেক দিনী ভাইরা জানতে চাচ্ছেন যে ডক্টর মিজানুর রহমান আল আজহারী কেন মোনাজাত করলেন না। অন্যদিকে আবার কিছু ব্যক্তিত্ব, বিশেষ করে আহলে হাদিস প্ল্যাটফর্মে যে সকল ভাইরা আছেন, তারা বলছেন যে ডক্টর মিজানুর রহমান আল আজহারী মোনাজাত না করে অনেক বড় বেদাত থেকে বাঁচলেন। কারণ আজহারী সাহেব মোনাজাত যখন শুরু হয়েছে তিনি তখন মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন। এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একজন শ্রেষ্ঠতম স্কলার শেখ আহমদুল্লাহ সাহেব, তিনি কিন্তু তখন মিজানুর রহমান আল আজহারীর কানে কানে কিছু একটা বলছিলেন। এবং দেখলাম এর পরক্ষণেই মিজানুর রহমান আল আজহারী এবং হাসনাত আবদুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন। রেফারেন্স হিসেবে তারা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের রেফারেন্স দিচ্ছিলেন যে মোহতারাম আবদুল্লাহ সাহেব তিনি নাকি মোনাজাত করার আগেই চলে গিয়েছেন, ইস্তার ত্যাগ করেছেন। একটাই উদ্দেশ্য, কারণ হলো যেন তাকে বেদাতের মধ্যে পড়তে না হয়। আবার যে সকল ইসলাম প্রেমী, দেনী প্রেমী, ভালোবাসার ব্যক্তিত্ব আছে ফিলিস্তাইনের পক্ষে, যারা এই বিক্ষোভ সমাবেশ মহাসমাবেশে অংশগ্রহণ করেছিলেন, তারাও বলছেন যে মিজানুর রহমান আল আজহারী পুরো বাংলাদেশকে ব্যথিত করেছে মোনাজাতে অংশগ্রহণ না করে। দেখুন, যারা আজকে ব্যথিত হয়েছে আজহারী সাহেবের মোনাজাত শেষ হওয়ার আগে উঠে যাওয়াকে কেন্দ্র করে, নিঃসন্দেহে তাদের ব্যথার কারণটা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ব্যথা আমাদেরও লেগেছে। কিন্তু বাস্তব সত্য হলো যে বেদাতকে কেন্দ্র করে, অর্থাৎ মোনাজাত বেদাত এমন প্রচার যারা করছেন, আমি তাদের ব্যাপারে কথা বলবো। তার আগে আমরা জানতে চাই মিজানুর রহমান আল আজহারী কেন উঠলেন। দেখুন, আমরা জানি মিজানুর রহমান আল আজহারী বেদাতের কারণে মোনাজাত করেন না, বিষয়টা এমন না, এটা স্পষ্ট। কারণ আজহারী সাহেব মোনাজাত যখন শুরু হয়েছে তিনি তখন মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন। এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একজন শ্রেষ্ঠতম স্কলার শেখ আহমদুল্লাহ সাহেব, তিনি কিন্তু তখন মিজানুর রহমান আল আজহারীর কানে কানে কিছু একটা বলছিলেন। এবং দেখলাম এর পরক্ষণেই মিজানুর রহমান আল আজহারী এবং হাসনাত আবদুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন। তখন আমরা এই বিষয়টা গবেষণা করলাম এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হলাম যে ডক্টর মিজানুর রহমান আল আজহারী বেদাতের কারণে কিংবা কোনো মানুষকে কষ্ট দেবার কারণেই মোনাজাত ছেড়ে দেননি, বরং মোনাজাত ছেড়ে দেওয়ার মূল কারণ ছিল নিরাপত্তা। আর এই মহাসমাবেশের মোনাজাতের শেষ, অর্থাৎ আপনারা জানেন ঢাকায় এক অবিচ্ছেদ্য ইতিহাস সৃষ্টি হয়েছিল এই ফিলিস্তাইনের পক্ষে, ফিলিস্তাইনের স্বাধীনতার পক্ষে, গাজার পক্ষে, ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে এক বিশাল বিপ্লব ঘটেছিল বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে। সেই বিপ্লবের পরবর্তী সময়ে মিজানুর রহমান আল আজহারী বের হবেন কিভাবে, কোন পথে যাবেন, নিরাপত্তার সংখ্যায় মোনাজাতের মধ্যে তাকে দ্রুত স্থান ত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া হয়। আর তার জন্য মিজানুর রহমান আল আজহারীকে যারা গালি দিচ্ছেন, বাজে কথা বলছেন, আবার বেদাতের বিপক্ষে তিনি যারা প্রশংসা করছেন, বিষয়টা কিন্তু এমন ঘটেনি। আর যারা বেদাত বলে আজকে মোনাজাতকে চালিয়ে দিচ্ছেন,